স্বাগতম তোমাদের আজকের সিনেমায়। পরিস্থিতিটা এমন যেখানে ঘুমালেই শুধুমাত্র একটি দুঃস্বপ্ন সবাই দেখছে, আর ওই দুঃস্বপ্নে তাদের মৃত্যু ঘটার কারণে বাস্তব দুনিয়াতেও তারা মৃত্যুবরণ করছে। আর এরকমই একটা গল্প নিয়ে তৈরি আজকের এই সিনেমাটির নাম এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট। চলো যাওয়া যাক আজকের সিনেমার গভীরে। সিনেমাটি শুরু হয় এবং একটি রেস্তোরাঁ দেখানো হয় যেখানে একটি ছেলে হতাশ হয়ে বসে আছে। তার অবস্থা অনেক খারাপ কারণ সে অনেক রাত ধরে ভালো মতো ঘুমায়নি, কারণ সে যখন ঘুমায় তখন তার দুঃস্বপ্নে এক লোক তাকে মারতে আসে। তবে সমস্যা এটা যে সে যা স্বপ্নে দেখে সেটা বাস্তবেও তার সাথে ঘটে, তাই ঘুমাতে সে ভয় পায়। তবে অনেকদিন ভালো মতো না ঘুমানোর কারণে রেস্তোরাঁয় বসে সে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে দেখে যে পুরো রেস্তোরাঁটি পরিত্যক্ত। সে দেখে যে সেখানে এক কোণে আগুন জ্বলছে। তারপরে একজন রহস্যময় লোক রেস্তোরাঁয় প্রবেশ করে যার দেহের বেশিরভাগ অংশই আগুনে পোড়া। তার হাতে এমন একটি গ্লাভ যেটিতে ধারালো ব্লেড লাগানো। গল্পে তার নাম ফ্রেডি, যে স্বপ্নে এই ছেলেটিকে ভয় দেখায়। দেখা যায় যে সে প্রায় ছেলেটিকে মারতেই চলেছে। ছেলেটি নিজের মুখটি তার হাত দিয়ে বাঁচাতে চেষ্টা করে যাতে তার হাতে ব্লেডটি লেগে সেখানে কেটে যায়। হঠাৎ সে এখানে ঘুম থেকে উঠে যায় এবং সঙ্গে সঙ্গে তার হাতটি লক্ষ্য করে, কারণ সে জানতো যে ঘটনাটি বাস্তবেও হবে যা সে স্বপ্নে দেখেছে। দেখা যায় যে তার হাত বাস্তবেও কেটে গিয়েছে। সে রক্ত পরিষ্কার করতে শুরু করে এবং এতক্ষণে তার এক বন্ধু সেখানে চলে আসে। সে তার বন্ধুকে সবকিছু বলে। সে তাকে বোঝাতে চেষ্টা করে। সে বলে, এটি তো তোমার কল্পনাও হতে পারে তুমি নিজেই নিজের ক্ষতি করো। তবে ছেলেটি বলে যে আমার এই দুঃস্বপ্ন স্বাভাবিক কিছু না এবং ফ্রেডি সেখানে আমায় মারতে চায়। তবে তার বন্ধু তাকে বিশ্বাস করছে না। তারপরে ছেলেটি আবার ঘুমিয়ে পড়ে, কারণ অনেক সময় যাবৎ সে ঘুমায়নি। সে আবার স্বপ্ন দেখে যে ফ্রেডি তাকে মারার চেষ্টা করছে। আর আসল ওয়ার্ল্ডে সেই ছেলের বন্ধু এবং ন্যান্সি নামে একজন ওয়েট্রেস তাকে পর্যবেক্ষণ করছে। তারা দুজন বাস্তব দুনিয়ায় দেখে যে সেই ছেলেটি ঘুমের মধ্যে নিজেই নিজের গলা কেটে ফেলছে। তার হাতে ছুরি এবং তাদের সামনেই সে গলা কেটে আত্মহত্যা করে। এখন ন্যান্সি এবং ওই মেয়েটি চিৎকার করতে শুরু করে। পরের দিন ওই ছেলেটিকে সমাধিস্থ করা হয়। তার বন্ধু সেখানে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে একটি ছোট মেয়েও আছে। তার পোশাকটি দেখে মনে হচ্ছিল যে কেউ ধারালো নখ দিয়ে তাকে আক্রমণ করেছে। বিষয়গুলো যেন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। মেয়েটি বলে যে আমার বন্ধু আত্মহত্যা করেনি, কেউ তাকে হত্যা করেছে। সে আমাকে বলতো, তবে আমি তার কথায় কখনো বিশ্বাস করিনি। সেখানে ন্যান্সি নামের ওই ওয়েট্রেসও ছিল, যে গল্পের মেইন চরিত্র। সে তাদের কাছে যায় এবং বলে যে ছেলেটি সত্য কথা বলতো। আসলে ন্যান্সি ছিল সেই ছেলের সহপাঠী এবং সে জানতো যে প্রথম থেকেই তার এরকম দুঃস্বপ্ন আসে। তবে তাকে কখনো কথাগুলো বলার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু ছেলেটির মৃত্যুর পরে এখন অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। তার কাছের বন্ধু এর মুখোমুখি হতে শুরু করে। ফ্রেডি তখন ওই ছেলেটির বন্ধুকেও ভয় দেখাতে শুরু করে। মেয়েটিও এখন ওই রকম দুঃস্বপ্ন দেখা শুরু করে। দেখা যায় যে মেয়েটি তার ক্লাসরুমে হঠাৎ ঘুমিয়ে পড়ে এবং তার স্বপ্নে সে ফ্রেডিকে দেখে যে এবার তাকে মারতে চায়। পুরো ক্লাসরুমটি জলে ভরা এবং অন্ধকারে আচ্ছন্ন। তারপরে ফ্রেডি হঠাৎ তার সামনে আসে। এখানেও তার হাতে লম্বা ব্লেড। সে তার কাছে আসে এবং মেয়েটির চুল কেটে ফেলে। মেয়েটি চিৎকার করে এবং সাথে সাথে জেগে ওঠে। তার সহপাঠীরা তাকে দেখে অবাক। যখন মেয়েটি তার বইটিকে দেখে সেখানে তখন তার কাটা চুল সত্যিই পড়ে আছে। সে চিন্তায় পড়ে যায়। তবে এই দুশ্চিন্তা এখানে থামেনি। ধীরে ধীরে তার দুঃস্বপ্ন আরও ভয়ঙ্কর হতে শুরু করে। ফ্রেডি সর্বদা তাকে ভয় দেখায়। একদিন তার পুরনো বন্ধু তার সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে আমি কয়েকদিন যাবৎ এই একই স্বপ্ন দেখছি, যার মধ্যে ফ্রেডি আমাকে মারার চেষ্টা করছে। তারা দুজনেই স্থির করে যে তারা আজ রাতে একসাথেই থাকবে, কারণ দুজনেই ভীষণ ভীত ছিল। সেই মেয়েটি ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখতে আরম্ভ করে। সে দেখে যে তার কুকুরটিকে ফ্রেডি হত্যা করে ফেলেছে। তখন সে জেগে ওঠে ঠিকই, কিন্তু তখনও সে আসল দুনিয়ায় ছিল না। এর অর্থ হলো যে সে এতক্ষণ তার স্বপ্নের মধ্যেই স্বপ্ন দেখছিল এবং যখন সে জেগেছিল তখনও সে তার স্বপ্নের মধ্যেই আছে। সে স্বপ্নে দেখে যে ফ্রেডি তার পাশে শুয়ে আছে। ফ্রেডি তাকে ওই স্বপ্নের দুনিয়াতে ছুঁড়ে মারতে শুরু করে এবং সে তাকে নির্মমভাবে আঘাত করে। ফ্রেডি মেয়েটিকে প্রায় মেরেই ফেলছিল। সে তার বন্ধুর ওই অবস্থা দেখে কিছুটা ভয় পায়, তবে মেয়েটিকে সে বাঁচাতে পারে না। তারপরে তার মনে পড়ে যে ন্যান্সি ফ্রেডি সম্পর্কে কিছু বলতে চাইছিল। সে কিছু বুঝতে না পেরে তাৎক্ষণিকভাবে ন্যান্সির বাসায় চলে যায়। বাড়িতে গিয়েই সে বলে, আমি জানি যে তুমি সবই জানো, আমাকে বলো যে ফ্রেডি কে। ন্যান্সি জানায় যে আমি কেবল এটাই জানি যে ফ্রেডি নির্দিষ্ট সময়ে একটি মিউজিক প্লে করে, আর তখনই বুঝে নিতে হয় যে তার মৃত্যুর সময় চলে এসেছে। ছেলেটি ন্যান্সিকে বলে, ঠিক আছে, তবে আমি চাই না যে আমাদের সাথে যা ঘটেছে তুমিও তার মুখোমুখি হও, তো ঘুমিও না, অন্যথায় ফ্রেডিও তোমার স্বপ্নের অংশ হয়ে উঠবে। এটা বলতে বলতেই তখন সেখানে পুলিশ চলে আসে, কারণ পুলিশ ভাবছিল যে তার ওই বন্ধুর হত্যায় তার কোনো হাত রয়েছে। তাই পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যায়। সেখান থেকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর তাকে এক রুমে বন্ধ করে দেওয়া হয়।
তবে বেচারার যখনই এখানে ঘুমের কারণে চোখ লেগে যায় তখনই সে স্বপ্নে ফ্রেডিকে খুঁজে পায়। সে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানটা অনেক অন্ধকার এবং নির্জন। সেখানে সে হাঁটছিল এবং তখনই সে ফ্রেডিকে দেখতে পায় যে তাকে তাড়া করতে শুরু করে এবং সে এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে তার বন্ধু সহ আরও কিছু মানুষের ডেড বডি ঝুলানো ছিল। ফ্রেডি তার কাছে আসে এবং বলে যে তোমাকেও আমি এভাবেই ঝুলিয়ে রাখবো। আর এটা বলতে বলতে ফ্রেডি তাকে মেরে ফেলে। স্বপ্নের মধ্যে তাকে সেখানে ফ্রেডি ঝুলিয়ে দেয় আর বাস্তব দুনিয়ায় দেখা যায় যে আকস্মিকভাবে অনেক ভয়ঙ্করভাবে মারা যায়। তারপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের ন্যান্সিকে দেখানো হয় যে তার বন্ধুর সাথে বসে আছে। ন্যান্সির বন্ধু তাকে বলে যে কয়েকদিন যাবৎ আমারও কিছু ভয়ঙ্কর স্বপ্ন আসতে শুরু হয়েছে, কিন্তু আমি এখনও এটাকে সিরিয়াসলি নিতে পারছি না কারণ স্বপ্নগুলো এখনও বাস্তবে রূপ নেয়নি, তাই এগুলো এখনো আমার কাছে শুধু স্বপ্নই। সে বলে যে এগুলো আমাদের শুধুমাত্র মস্তিষ্কের দ্বারা তৈরি একটি ভ্রম, এগুলোকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয় না। কিন্তু এখানে ন্যান্সি বলে যে এগুলো কোনো মজা নয়, এগুলো বাস্তবে ঘটছে আর আমাদের কোনো একটা উপায় বের করতেই হবে। এটা বলে ন্যান্সি সেখান থেকে চলে যায়। সে গোসল করতে গিয়ে হঠাৎ ঘুমিয়ে যায়। স্বপ্নে সে দেখতে পায় যে সে এক স্কুলে পৌঁছে গিয়েছে যেখানে ফ্রেডি তাকে মারতে চাইছিল, কিন্তু এখানে দেখানো হয় যে ন্যান্সি আগে থেকেই এর জন্য প্রস্তুত ছিল। তাই সে তার মোবাইলে অ্যালার্ম লাগিয়ে রেখেছিল যাতে সে বেশিক্ষণ ঘুমাতে না পারে, কারণ ফ্রেডির কাউকে মারার নির্দিষ্ট একটা সময় আছে। আর যেহেতু সে আগে থেকেই অ্যালার্ম লাগিয়ে রেখেছিল তাই তাকে মারার আগে সে ঘুম থেকে উঠে যায় এবং বেঁচে যায়। ন্যান্সি সেখান থেকে দৌড়ে তার মায়ের কাছে যায়। সে তার মাকে জিজ্ঞাসা করে যে আমার স্বপ্নে ফ্রেডি কেন বারবার আসছে, সে কেন আমাকে মারতে চায়। তখন তার মা বলে যে অনেকদিন যাবৎ কম ঘুমানোর কারণে তোমার আজ এই অবস্থা, ভালো মতো ঘুমানো শুরু করো, সব ঠিক হয়ে যাবে। ন্যান্সি তার মাকে বলে যে তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না, আমি সত্য কথা বলছি। এটা বলেই সে তার রুমে চলে যায় এবং সেখানে তার অনেক বছর আগের একটি ছবি খুঁজে পায়। সেখানে তার ছোটবেলার ছবি ছিল, তার সাথে তার স্কুলের সকল বন্ধুবান্ধবও ছিল। আর ছবিটিকে ভালো মতো দেখার পর সে বুঝতে পারে যে এদের মধ্যে এখন আর কেউই বেঁচে নেই, সবাই মারা গিয়েছে আর সবার মৃত্যুর পেছনে ফ্রেডির হাত রয়েছে। তখন তার মা সেখানে আসে এবং বলে যে তুমি কি সত্যি জানতে চাও এসব কেন হচ্ছে? আসলে তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমাকে একটি স্কুলে ভর্তি করিয়েছিলাম, সেখানে তোমার মতো আরও কিউট কিউট বাচ্চারা ছিল, তোমরা সবাই একসাথেই ঘুরতে ফিরতে। সেখানে একজন মালিও ছিল যে সেখানকার বাগান পরিষ্কার করত। সে তোমাদেরকে অনেক আদর করত, কিন্তু তার আচার আচরণ এবং তোমাদের প্রতি এই অতিরিক্ত ভালোবাসা দেখে আমাদের সবার সন্দেহ হতে শুরু করে এবং পরবর্তীতে দেখা যায় যে আমাদের সন্দেহই ঠিক ছিল, যার কারণে আমরা সবাই নিজেদের বাচ্চাদেরকে সেই স্কুল থেকে সরিয়ে নেই। তারপর আমরা ওই লোকটাকে খোঁজবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তত সময়ের মধ্যে সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আর ওই লোকটার নাম ছিল ফ্রেড, যাকে সবাই ফ্রেডি বলেই ডাকতো। ঘটনাটি শুনে ন্যান্সি তার মাকে বলে যে এমন না তো যে সে এখন এইসবের বদলা নিচ্ছে। তার মা সেখান থেকে চলে যায়। তারপর ন্যান্সি এই বিষয়টি নিয়ে অনেক ঘাটাঘাটি করতে শুরু করে। সে সবার খোঁজ নিতে শুরু করে, কিন্তু জানতে পারে যে তার ক্লাসমেটদের মধ্যে সবাই মারা গিয়েছে আর তার সাথে ফ্রেডি নামের লোকটিও। এখন শুধুমাত্র সেই বেঁচে আছে আর তার ওই বন্ধু যে এসবে বিশ্বাস করে না। পরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদেরকে ন্যান্সির সেই বন্ধুকে দেখানো হয় যে সুইমিং পুলে সুইমিংয়ের প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করছিল। সুইমিংয়ের কারণে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং যেহেতু সেখানে পানি ঠান্ডা ছিল এবং অনেকদিন যাবৎ সে ঘুমায়নি, তার কারণে তার চোখ সেখানেই লেগে যায় এবং সে সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে দেখতে পায় যে সে একটি ফ্যাক্টরিতে চলে এসেছে। আসলে এটা ওই ফ্যাক্টরি যেখানে ফ্রেডি সবাইকে মেরে ঝুলিয়ে রাখে। সে সেখান থেকে উঠে আসে এবং দেখে যে ফ্রেডি নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ে আসছে এবং সে ওই ফ্যাক্টরির ভেতরে ঢুকে যায়, কিন্তু দেখা যায় যে কিছু ছেলে মেয়েদের প্যারেন্টস সেখানে তাকে বন্ধ করে জীবন্ত জ্বালিয়ে দেয়। তারা চলে গিয়েছিল এবং যখন ন্যান্সির বন্ধু ওই ফ্যাক্টরিতে তাকায় তখন দেখে যে ফ্রেডি তার দিকে ধেয়ে আসছে। আর এখানেই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে জ্ঞান ফিরে পায়। সে পরবর্তীতে তার বাবার কাছে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করে এবং তার বাবাও তাকে সব ঘটনা খুলে বলে, যার পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে ন্যান্সির বন্ধু ন্যান্সির কাছে সাহায্যের জন্য আসে। ন্যান্সি তাকে বলে আমাদের বন্ধুদের মধ্যে এখন আর কেউই বেঁচে নেই, তো এখন আমাদের নিজেদের বাঁচিয়ে রাখার জন্য সর্বোপরি চেষ্টা করে যেতে হবে এবং কোনো একটা উপায় বের করতেই হবে। ন্যান্সি বলে যে আমাদেরকে ওই স্কুলে ফিরে যেতে হবে এবং সেখানে কোনো একটা উপায় বের করতে হবে। যার পরের মুহূর্তে তারা উভয়ই স্কুলের দিকে রওনা দেয় এবং রাস্তায় ন্যান্সির বন্ধু তাকে বলে যে আমাদের কিছু দরকারি ওষুধ লাগবে। তাই তারা একটি শপে গিয়ে ঢুকে পড়ে। সেখানে ন্যান্সি দেখতে পায় যে হঠাৎ শপের আলো ঝাপটাতে শুরু করেছে। ন্যান্সি বুঝতে পারে যে এটা বাস্তব হতে পারেই না, কারণ তার স্বপ্নের মধ্যেই শুধুমাত্র এরকম অদ্ভুত ঘটনা ঘটে। সে দেখে যে ফ্রেডি তার দিকে ধেয়ে আসছে এবং তার হাতে আঘাত করে। তবে তখনই সে ঘুম থেকে জেগে ওঠে এবং দেখতে পায় যে তার বন্ধু তাকে ধরে আছে, আর বাস্তবে এখানে তার হাতের ওই অংশটা অনেক গভীরভাবে জখম হয়ে গেছে। স্বপ্নে ফ্রেডির সাথে ধস্তাধস্তি করার সময় তার পরনে থাকা কাপড়ের একটি টুকরো তার হাতের বাস্তব দুনিয়ায় চলে আসে।
বিষয়টি দেখে সে অবাক হয়। পরবর্তী মুহূর্তে তারা উভয় স্কুলে পৌঁছে যায়। তখন তারা সবাই সেখানকার সবকিছু ঘেঁটে দেখতে শুরু করে। তখন সে তাকে বলে যে এখানে আমরা এসেছি একটা উপায় বের করতে, আর তাকে মারতেই হবে আমাদের। কিন্তু তাকে স্বপ্নের দুনিয়ায় মারা অসম্ভব, তাই তাকে বাস্তব দুনিয়ায় নিয়ে আসতে হবে। তখন ন্যান্সির বন্ধু বলে যে কিভাবে? স্বপ্নের দুনিয়ায় আমাদের নিজেদের ওপর কোনো কন্ট্রোল থাকবে না। তখন সে বলে যে দেখো, স্বপ্নের দুনিয়া থেকে আমি তার পরে থাকা কাপড়ের একটি অংশ বাস্তব দুনিয়ায় নিয়ে আসতে পেরেছি। তার মানে তাকে সশরীরে বাস্তব দুনিয়ায় আনা সম্ভব। আর বাস্তব দুনিয়ায় আমরা যদি তাকে মারতে পারি তাহলে সে আর কখনোই ফিরতে পারবে না। অর্থাৎ তাদের প্ল্যান এটা যে তারা ফ্রেডিকে বাস্তব দুনিয়ায় নিয়ে আসবে এবং এখানেই মেরে দেবে। ন্যান্সির বন্ধু বলে যে এবার তুমি একটু বিশ্রাম নাও, কারণ তুমি অনেকদিন যাবৎ ভালো মতো ঘুমাওনি, আর আমি তোমার খেয়াল রাখবো। আর এখানে দেখানো হয় যে ন্যান্সি ঘুমিয়ে পড়ে। তার বন্ধু বসেছিল, কিন্তু দেখা যায় যে ন্যান্সির বন্ধু সেখানে ঘুমিয়ে পড়ে, কারণ সেও অনেকদিন ধরে ঘুমায়নি। আর তার অনিচ্ছাতেই সে সেখানে ঘুমিয়ে পড়ে। দেখা যায় যে সে ওই ফ্যাক্টরিতে আবার চলে এসেছে। ফ্রেডি তার কাছে এসেছে এবং তাকে বলতে থাকে যে তুমি কি মনে করেছো তোমার বন্ধুকে তুমি এত সহজেই বাঁচিয়ে নেবে? আমি সবাইকে মেরেছি এবং তোমাদের দুজনকেও একই রকমভাবে মারবো। এটা বলেই সে ন্যান্সির বন্ধুকে অনেক আহত করে ফেলে এবং যার কারণে সে ওখানেই পড়ে যায়। তারপর ফ্রেডি ন্যান্সির খোঁজে বের হয়। সে ন্যান্সিকে ধরে ফেলে এবং তাকে বলে যে তোমাদের সবাইকে একই রকমভাবে মরতে হবে, তোমরা কেউ বাঁচতে পারবে না। এটা বলেই সে ন্যান্সিকে একটি রক্তের ডোবাতে ছেড়ে দেয়, তাকে অনেক আহত করে ফেলে। তবে এখানে ন্যান্সি ফ্রেডির চোখের মধ্যে সীসা ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় যে এতে ফ্রেডির কিছুই হয় না। সে বলে স্বপ্নের দুনিয়ায় আমাকে মারা তোমাদের জন্য অসম্ভব, তাই এরকম বোকাদের মতো কাজ না করে সবকিছু মেনে নাও। তখন ন্যান্সি বলে ওঠে যে কোনোভাবেই হোক আমি তোমাকে মারবই। ফ্রেডি কথাটি শুনে উত্তেজিত হয় এবং তাকে মারতে এগিয়ে আসে, কিন্তু তখনই দেখা যায় যে ন্যান্সির বন্ধু বাস্তব দুনিয়ায় তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে এবং তাকে স্বপ্নের দুনিয়া থেকে বের করে আনে। কিন্তু যেহেতু স্বপ্নের দুনিয়ায় ন্যান্সি ফ্রেডিকে ধরেছিল, সেহেতু ন্যান্সির সাথে করে ফ্রেডিও বাস্তব দুনিয়ায় চলে আসে, আর তারা দুজন তো এটাই চাইছিল। তখন ফ্রেডি অনেক উত্তেজিত হয়, কারণ সে বুঝতে পারে যে এখানে তার জীবন সংকট হতে পারে। ফ্রেডি সবার ওপর এলোপাথারিভাবে আক্রমণ করতে শুরু করে এবং কোনো এক সময় ফ্রেডি ন্যান্সির বন্ধুকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই ন্যান্সি সেখানে ফ্রেডির এক হাত কেটে ফেলে। এভাবে লড়াই চলতে চলতে কোনো এক সময় ন্যান্সি ফ্রেডির ঘাড় থেকে মাথাটা কেটে ফেলে। মনে হয় যে ফ্রেডি বিশ্বাসই করতে পারছিল না যে ন্যান্সি তাকে মেরে ফেললো। আর সেখানে তারা আগুন ধরিয়ে দেয়, যার কারণে দ্বিতীয়বারের মতো ফ্রেডি আগুনে পুড়ে মারা যায়। তারপর ন্যান্সি তার বন্ধুকে হাসপাতালে নিয়ে যায় এবং তাকে বলতে থাকে যে তুমি অনেক শীঘ্রই ভালো হয়ে যাবে, দেখেছো আমরা বিষয়টিকে ম্যানেজ করে নিলাম। দেখানো হয় যে ন্যান্সি তার বাড়িতে চলে এসেছে এবং তার মাকে বলছে যে প্যারেন্টস সবসময় সন্তানদের ভালোই চায়, তাই এজন্য ধন্যবাদ। আমরা ফ্রেডিকে মেরে ফেলেছি আর সে কখনোই আমাদের ডিস্টার্ব করতে ফিরে আসবে না। কিন্তু সেই মুহূর্তেই দেখা যায় যে তার মায়ের পেছনে যে আয়নাটা ছিল সেখানে ফ্রেডির রিফ্লেকশন চলে এসেছে এবং সেখান থেকে তার মাকে অনেক ভয়ঙ্করভাবে মেরে ফেলে এবং তার সাথে করে আয়নার দুনিয়াতে নিয়ে যায়। আসলে এখানে ন্যান্সি যখন বলেছে যে সে ফ্রেডিকে মেরে ফেলেছে, তখন ফ্রেডি এটা প্রমাণ করতে চায় যে আসলে সে মরেনি, সে এখনও জীবিত আছে, আর যার কারণে এই ঘটনাটি ঘটে। আর এখানেই শেষ হয় আজকের সিনেমা। আর যেহেতু তুমি গল্পটি এই পর্যন্ত দেখেছো, সেহেতু আমি বলতেই পারি যে তোমার আজকের গল্পটি ভালো লেগেছে। তাই কি করতে হবে তুমি সেটা জানো। হ্যাঁ, আমি লাইক করার কথাই বলছি, কারণ তোমাদের একটি লাইক আমার কাজ করার অনুপ্রেরণাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এরকম ভিডিও আরও পেতে নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। কমেন্টে জানাতে পারো পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন চাও, আমি চেষ্টা করব তোমার কথা রাখার। চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য গল্পগুলো দেখে আসতে পারো। আমার মতে তুমি বাঁ পাশের ভিডিওটিতে ক্লিক করো, গল্পটি তোমার ভালো লাগবে। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।